মহামানবও আসে। এই গানটির জন্মলগ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মৈত্রী লেখা থেকে জানা যায় 1941-এ চৈত্র সংক্রান্তির দিন বিকেলবেলা গুরুদেব শুয়ে আছেন তার ঘরে, আধো ঘুমে আচ্ছন্ন, শরীর ভালো নেই। হঠাৎ সৌমেন ঠাকুর ঘরে ঢুকলেন, গুরুদেবের কাছে গিয়ে তাকে ডাকলেন, রবিদা, রবিদা। কবি সাড়া দিয়ে বললেন, ও সৌম, তুমি কি যাচ্ছ? উত্তরে সৌমেন ঠাকুর বললেন, রবিদা, নমযন্ত্র নমযন্ত্র। তুমি তোমার লেখায় যন্ত্রকে উত্তরিত করেছ, এবার মানবতাকে মহিমান্বিত করো। আমি ভাবলাম এই লোকটা কি পাগল। এইরকম সময়ে একটা অসুস্থ লোককে এসব কথা বলার মানে কি? পরের দিন পয়লা বৈশাখ। গুরুদেব আমাকে ডাকলেন, খাতা কলম নিয়ে বসলাম। গুরুদেব আবৃত্তি করলেন, ওই মহামানব আসে। ঋতুরঙ্গ কবিগুরুর লেখায় ধরা দিয়েছে বারবার। ভাগ্নি সরলা তার রবি মামার খুব স্নেহের। গুরুদেব কাকে বেশি স্নেহ করেন? মামাতো বোন ইন্দুর সাথে সেই নিয়ে প্রায় রেশারেশি। ইন্দুর রবি কাকা তো সরলার রবি মামা। সরলা দেবীর ভ্রমণ পিপাসু মন ঘুরে বেড়াতো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। প্রান্ত থেকে প্রান্তরে ঘুরে তিনি খুঁজে আনতেন বিভিন্ন আঞ্চলিক সুরের ডালি। সেবার সরলা ফিরেছে মহীশূর থেকে। তার রবি মামার জন্য নিয়ে এসেছে বেশ কিছু দক্ষিণী সুরের ডালি। কবিগুরু একটা করে শুনছেন, আর ফুটে উঠছে একের পর এক অনবদ্য সৃষ্টি। 1893 খ্রিস্টাব্দের মাঘোৎসব, বসন্ত জাগ্রত দ্বারে, ঋতুরাজের সমাগমে পূর্ণ সরোজ রাগিণীতে চরণ পেল একই লাবণ্যে পূর্ণ প্রাণ।
তবু চরণে জীবনলতা অবনতা তবু চরণে